আমরা দেখব চ্যাপ্টার 11। চ্যাপ্টার টাইটেল হচ্ছে ম্যানেজিং ওই আন্ডার ডাটা। আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি আন্ডার ডাটাগুলোকে নিয়ে কাজ করব। তো একটা টেবিলে যখন আমি কোনো ডাটা ইনসার্ট করি, ডিলিট করি বা আপডেট করি, তো সেই ইনসার্ট ডিলিট আপডেট করার যে ডাটাগুলো, সেই ডাটাগুলো স্টোর হয় কোথায়? টেবিলে। তো যদি আমরা আপডেট করি, একটা প্রোডাক্টের প্রাইস আগে ছিল 20 টাকা, এখন আমি নতুন যে প্রাইসটা ইনক্লুড করলাম সেটা হচ্ছে 30 টাকা। 30 টাকা দ্বারা আমি প্রাইস 20 টাকাটাকে আপডেট করতেছি। তো 30 টাকা যেটাকে আমি আপডেট করতেছি সেটা টেবিলে গিয়ে স্টোর হবে। আর 20 টাকা পুরাতন যে ডাটাটা ছিল, পুরাতন যে প্রাইসটা ছিল 20 টাকা, সেই 20 টাকাটা আন্ডু সেগমেন্টে স্টোর হবে। অর্থাৎ ডাটার পুরাতন ভার্সনটা স্টোর হবে আন্ডু সেগমেন্টে। তো আমরা এই চ্যাপ্টারে দেখব আন্ডু সেগমেন্টটা কী এবং এই আন্ডু সেগমেন্টটা আমরা কীভাবে ম্যানেজ করব সেই সম্পর্কে। তো এক্সপ্লেন দ্য পারপোজ অফ দ্য ওই আন্ডু যে ব্যবহার করব তার উদ্দেশ্যটা কি আমাদের। আন্ডু ডাটা ইজ দ্য ইনফরমেশন needed to reverse the effects of DML statements। অর্থাৎ ডিএমএল স্টেটমেন্টগুলো স্টেটমেন্টের ইফেক্টটাকে আমরা যদি আবার রিভার্স করতে চাই, আবার উল্টাতে চাই, রিভার্স করা মানে হচ্ছে উল্টানো, ঠিক আছে? রিভার্স করতে চাই, সেক্ষেত্রে আন্ডু ডাটাগুলো আমাদেরকে হেল্প করবে। সাপোজ একটা প্রোডাক্টের প্রাইস আগে ছিল 20 টাকা, তো বর্তমানে তার প্রাইস 30 টাকা দ্বারা আমি আপডেট করলাম। করার ফলে আমি যদি আন্ডু ডাটাটা হচ্ছে কোনটা? পুরাতন যে ডাটাটা আছে 20 টাকা, সেই 20 টাকাটা আন্ডু সেগমেন্টে স্টোর আছে। তো এই আন্ডু সেগমেন্টে যে ডাটাটা স্টোর আছে সেটা হচ্ছে আন্ডু ডাটা। তো আমি যদি এখন চাই যে 30 টাকা আমাদের প্রয়োজন নয়, আগে যে ডাটাটা ছিল অর্থাৎ 20 টাকা, সেটাকে আমি আবার ফিরিয়ে আনবো, ঠিক আছে? তার মানে কি, আমি লাস্ট যে আপডেট স্টেটমেন্টটা চালালাম, সেই আপডেট স্টেটমেন্টের যে ইফেক্ট আছে সেই ইফেক্টটাকে আমি আবার বাতিল করতে চাচ্ছি, উল্টাতে চাচ্ছি, রিভার্স করতে চাচ্ছি। অর্থাৎ ডিএমএল স্টেটমেন্ট বলতে এখানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো? ইনসার্ট ডিলিট আপডেট। অর্থাৎ ইনসার্ট ডিলিট আপডেটের ফলে আমাদের যে ইফেক্টটা হয় সেই ইফেক্টটাকে যে আমি রিভার্স করতে চাই, সেক্ষেত্রে আন্ডু ডাটা আমাদের হেল্প করে থাকে, ঠিক আছে? অর্থাৎ আন্ডু সেগমেন্টে যে ডাটাগুলো থাকে সেইগুলোকে আমরা বলে থাকি কি? আন্ডু ডাটা। ইট ইজ অফেন রেফার টু এস রোলব্যাক ডাটা। এই আন্ডু ডাটাগুলোকে রোলব্যাক ডাটাও বলা হয়ে থাকে। বাট ট্রাই টু অ্যাভয়েড দ্যাট টার্ম। ইন আর্লিয়ার রিলিজেস অফ অরাকল দ্য টার্মস রোলব্যাক ডাটা অ্যান্ড আন্ডু ডাটা ওয়ার ইউজড ইন্টারচেঞ্জেবলি। ওই অরাকলের আগের ভার্সনগুলোতে আন্ডু ডাটা এবং রোলব্যাক ডাটা এই দুটাকে মানে একে অন্যের পরিপূরক চিন্তা করা হতো। বাট ফ্রম 9i অনওয়ার্ড দে আর ডিফারেন্ট। কিন্তু 9i থেকে, ওই অরাকল 9i থেকে রোলব্যাক ডাটা এবং আন্ডু ডাটাকে ভিন্ন বলে কল্পনা করা হয়ে থাকে বা ভিন্ন বলে এইটাকে ব্যবহার করা হয়ে থাকে। দেয়ার ফাংশন ইজ সেম। এই আন্ডু ডাটা এবং রোলব্যাক ডাটা এই দুই ধরনের ডাটার কাজ একই, বাট দেয়ার ম্যানেজমেন্ট ইজ নট। কিন্তু তাদের ম্যানেজমেন্টটা ভিন্ন। কিন্তু অরাকল 9 পূর্বের আগের যে ভার্সনগুলো আছে, অরাকল 8, অরাকল 8, সেই ভার্সনগুলোতে কি এই ফাংশন এবং ম্যানেজমেন্ট সেম ছিল। কিন্তু বর্তমানে এই আন্ডু ডাটা এবং রোলব্যাক ডাটাগুলোকে কল্পনা করা হয় ভিন্নভাবে। যদিও তাদের কাজ সেম, কিন্তু তাদের ম্যানেজমেন্টটা ভিন্ন থাকার কারণে তাদেরকে ভিন্নভাবে কল্পনা করা হয় এখন। ওই হোয়েনেভার যখনই হোক না কেন এই ট্রানজ্যাকশন চেঞ্জেস ডাটা, দ্য প্রি আপডেট ভার্সন অফ ডাটা ইজ রিটেন আউট টু এ রোলব্যাক সেগমেন্ট অর টু এ আন্ডু সেগমেন্ট। অর্থাৎ যখন একটা ট্রানজ্যাকশন একটা ডাটাকে চেঞ্জ করে, তখন আপডেট হওয়ার পূর্বে যে ডাটাটা আছে সেই ডাটাটা রোলব্যাক সেগমেন্ট অথবা আন্ডু সেগমেন্টে স্টোর থাকে। এখানে প্রি আপডেট ভার্সন বলতে কোন ডাটাটাকে বোঝানো হচ্ছে? সাপোজ আগে একটা প্রাইস ছিল 20 টাকা, বর্তমানে এই প্রাইসটাকে আপডেট করা হয়েছে 30 টাকা দ্বারা।
তা প্রি আপডেট বলতে আপডেটেড প্রাইসটা হচ্ছে 30 টাকা 30 টাকা, তাহলে প্রি আপডেট হওয়ার পূর্বে কত প্রাইস ছিল 20 টাকা। এই 20 টাকাটাকে এই প্রাইসটাকে বলা হচ্ছে প্রি আপডেটেড ডাটা, ঠিক আছে। আর এই যখন কোনো ট্রানজ্যাকশন কোনো ডাটাকে চেঞ্জ করে তখন এই প্রি আপডেটেড ডাটাটা রোলব্যাক সেগমেন্ট বা আন্ডার সেগমেন্টে স্টোর থাকে। দ্য ডিফারেন্স ইজ ক্রুশিয়াল। ক্রুশিয়াল মিন্স ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। ডিফারেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। রোলব্যাক সেগমেন্ট ক্যান স্টিল এক্সিস্ট ইন অ্যান ওই 11G ডাটাবেস। রোলব্যাক সেগমেন্টটা এই 11G ডাটাবেজে এখনও আছে, বাট উইথ রিলিজ 9i অফ ডাটাবেস Oracle introduced the undo segment as an alternative. বাট এই রোলব্যাক সেগমেন্টের অল্টারনেটিভ হিসেবে আর আন্ডু সেগমেন্টটাকে ডিজাইন করা হয়েছে এই Oracle 9i থেকে, ঠিক আছে। এই Oracle 9 পূর্বে আন্ডু সেগমেন্টটা ব্যবহৃত হইতো না। Oracle strongly advises that all data should use undo segment. Oracle স্ট্রংলি বলা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে কি প্রত্যেকটা ডাটাবেজে আন্ডু সেগমেন্ট অবশ্যই থাকবে। Rollback segments are retained for backward compatibility, but they are not referenced in OCP exam. To roll back a transaction means to use data from the undo segment to construct an image of the data as it was before the transaction occurred. অর্থাৎ আমি একটা আপডেট স্টেটমেন্ট রান করার ফলে নির্দিষ্ট একটা ডাটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই যে ট্রানজ্যাকশনটা হওয়ার পূর্বে যে ডাটাটা ছিল সেই ডাটাটাকে কি বলা হচ্ছে প্রি আপডেটেড ডাটা। আর এই প্রি আপডেটেড ডাটাটা স্টোর থাকছে কোথায় এই আন্ডু সেগমেন্টে, এবং এই আন্ডু সেগমেন্ট থেকেই আমি কি করতেছি ডাটাটাকে মানে পুনরায় ফিরে আনতে পারতেছি। টু রোল ব্যাক এ ট্রানজ্যাকশন, আমি যদি একটা ট্রানজ্যাকশনকে রোল ব্যাক করতে চাই তাহলে কি আন্ডু সেগমেন্ট থেকেই আন্ডু ডাটাটাকে আমাদের ব্যবহার করতে হবে, এবং সেই আন্ডু সেগমেন্ট থেকে আন্ডু ডাটাটাকে যখন আমি ব্যবহার করব তখনই কি হবে রোল ব্যাক হবে, অর্থাৎ আনকমিটেড ডাটাটা ফিরে আসবে। বুঝতে পারছি কথা? অর্থাৎ আগে যে ডাটা ছিল প্রি আপডেটেড যে ডাটাটা ছিল, অর্থাৎ 30 টাকাটা হচ্ছে আপডেটেড ডাটা, প্রি আপডেট হচ্ছে আগে যে 30 দ্বারা চেঞ্জ হওয়ার পূর্বে যে ডাটাটা ছিল, অর্থাৎ পূর্বে ডাটাটা যদি 20 টাকা হয়ে থাকে তাহলে 20 টাকাটা হচ্ছে প্রি আপডেট ডাটা। আর এই প্রি আপডেটেড ডাটাটা স্টোর থাকতেছে কোথায় আন্ডু সেগমেন্টে। আর এই প্রি আপডেটেড এই 20 টাকা এই ডাটাটাকে বলতেছে আমরা আন্ডু ডাটা, এবং আন্ডু সেগমেন্ট থেকে এই আন্ডু ডাটাটাকে ফিরে আনাটাকে রোল ব্যাক করার সময় আমরা কি করি এই আন্ডু ডাটাটাকে নিয়ে আসি। তাহলে আন্ডু সেগমেন্ট থেকে আন্ডু ডাটাটা ব্যবহার করাটাকে বলা হচ্ছে রোল ব্যাক করা, ঠিক আছে। রোল ব্যাক ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশনকে রোল ব্যাক করার সময় আমরা এই আন্ডু ডাটাটাকে ব্যবহার করে থাকি। This type of rollback is permanent and published to all users. এই ধরনের রোলব্যাক কি পার্মানেন্ট, স্থায়ী, এবং এটা পাবলিশ করা হয় সকল ইউজারের কাছে। সেকেন্ড, ফর কনসিস্টেন্সি, দ্যাট ডাটা মাস্ট বি এবল টু প্রেজেন্ট এ কোয়েরি উইথ এ ভার্সন অফ দ্য ডাটাবেস অ্যাজ ইট ওয়াজ অ্যাট দ্য time the query started. The server process running the query will go to the undo segment and construct what is called read consistent image of the block is being queried. এখানে final word on rollback as opposed to undo. undo এর বিপরীত শব্দ কি rollback. Observe the result of two queries against db underscore segments shown in 11.1. This shows within database there is one segment of type rollback. একটা segment হচ্ছে rollback type, 10 segments of type 2 undo, এবং 10টা segment হচ্ছে কি type 2. type 2 টাকে বলা হচ্ছে undo segment. So rollback segments do still exist in an 11G database. rollback segmentটা
11G ডাটাবেজে, আচ্ছা প্রথম থেকে দেখি আমরা, তাহলে ইজি হবে। দ্য অ্যাসিড টেস্ট রিকোয়ার্স ফার্স্ট, অ্যাসিড টেস্টটা আমাদের প্রথমে প্রয়োজন। দ্যাট দ্য ডাটাবেস শুড কিপ pre-update versions of data in order that incomplete transaction can be reversed. যেই ট্রানজ্যাকশনগুলো ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয় নাই, কমিট হয় নাই, সেইগুলো কি হয়ে যাবে, সেইগুলো pre-update version of data in order that incomplete can be reversed, সেগুলো রিভার্স হয়ে যাবে, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে। Either automatically in case of an error or on demand through the use of rollback command. অর্থাৎ the database should keep pre-update, ডাটাবেসের pre-update অর্থাৎ আপডেট হওয়ার পূর্বে যে ডাটাটা সেই ডাটাটা ডাটাবেসে থাকা উচিত। এবং আমরা যখন রোলব্যাক করব, এই রোলব্যাক কমান্ডের মাধ্যমে হোক বা কোনো এররের মাধ্যমে হোক, ইনকমপ্লিট যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো রিভার্স হয়ে যাবে। আমরা যখন রোলব্যাক করি তখন কি হয়ে যায়, আনকমিটেড ডাটাগুলো রিভার্স হয়ে যায়, পুনরায় ফিরে আসে। বা যদি কোনো আমি 5টা ট্রানজ্যাকশন করতেছি, 5টা আপডেট স্টেটমেন্ট রান করতেছি, 5টা টেবিলে 5টা আপডেট স্টেটমেন্ট রান করবে। এখন আমার 3টা আপডেট স্টেটমেন্ট সাকসেসফুলি রান করলো, তাহলে কয়টা ট্রানজ্যাকশন রান হলো, 3টা ট্রানজ্যাকশন। তাহলে আর 2টা ট্রানজ্যাকশন সাকসেসফুলি কোনো এররের কারণে হলো না, তাহলে কি হবে, 3টা ট্রানজ্যাকশনের আপডেটেড ভ্যালুগুলো যদি থেকে যায়, তাহলে বাকি 2টা ট্রানজ্যাকশন না হওয়ার কারণে কি 5টা ট্রানজ্যাকশনের মধ্যে ইনকনসিস্টেন্সি আসবে না, ডাটা অসামঞ্জস্যপূর্ণতা দেখা দিবে। তার জন্য বলা হচ্ছে যখন 5টা ট্রানজ্যাকশনই কমপ্লিট হবে তখনই শুধুমাত্র পার্মানেন্টলি সেভ হবে, কমিট হবে। আর তা না হলে আমরা রোলব্যাক স্টেটমেন্টকে যদি রান করি তাহলে আনকমিটেড ডাটাগুলো কী হয়ে যায়, রোলব্যাক হয়ে যায়, অর্থাৎ বাতিল হয়ে যায়। লাস্ট যে আমি ট্রানজ্যাকশনগুলো করলাম, ইনকমপ্লিট ট্রানজ্যাকশনগুলো বাতিল হয়ে যাবে। এবং এই বাতিলটা অটোমেটিক্যালি হবে, কোনো এরর যদি হয় তাহলে অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, বা রোলব্যাক এই কমান্ডটা রান করলে অটোমেটিক্যালি ইনকমপ্লিট ট্রানজ্যাকশনগুলো রিভার্স হয়ে যাবে, অর্থাৎ আগের যে প্রি আপডেটেড ডাটাগুলো আছে সেগুলো পুনরায় ফিরে আসবে। দিস টাইপ অফ রোলব্যাক ইজ পার্মানেন্ট, এই ধরনের রোলব্যাকগুলো হচ্ছে পার্মানেন্ট এবং পাবলিশ হয় কি সকল ইউজারের কাছে। সেকেন্ড, ফর কনসিস্টেন্সি, সেকেন্ড কি কনসিস্টেন্সি, দ্য ডাটাবেস মাস্ট বি এবল টু প্রেজেন্ট এ কোয়েরি উইথ এ ভার্সন অফ ডাটাবেস অ্যাজ ইট ওয়াজ অ্যাট টাইম the query started. Database must be able to present a query with a version of database as it was at the time query started. Query যখন স্টার্ট হচ্ছে তখন যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোই ইউজারের সামনে রিপ্রেজেন্ট করবে। The server process running the query will go to the undo segment. সার্ভার প্রসেস, যে সার্ভার প্রসেসটা রান করতেছে সেই সার্ভার প্রসেসটা query will go to the undo segment and construct what is read consistent image of block being queried. অর্থাৎ যে ডাটাগুলো যেন কোয়েরি করা হচ্ছে সেই ডাটাগুলো একটা ইমেজ নিয়ে আসবে, if they are changed after the query started, যদি কোয়েরি হওয়ার পর ডাটা চেঞ্জ হয়ে থাকে। This type of rollback is temporary, এই ধরনের রোলব্যাক হচ্ছে টেম্পোরারি, only visible to the session running the query, যেই সেশনে কুইরিটা রান করতেছে সেই সেশনেই শুধুমাত্র আপডেটেড ডাটাগুলোকে শো করবে। থার্ড, আন্ডু সেগমেন্টস আর অলসো ইউজ ফর ট্রানজ্যাকশন আইসোলেশন, ট্রানজ্যাকশনগুলোকে আইসোলেশন মানে হচ্ছে পৃথক করে দিবে এই আন্ডু সেগমেন্টটা। দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট কমপ্লেক্স ইউজ অফ আন্ডু ডাটা। The principle of isolation requires that no transaction can be in any way dependent upon another incomplete transaction. অর্থাৎ কোনো ইনকমপ্লিট ট্রানজ্যাকশন কি পার্মানেন্টলি সেভ হবে না। ইন ইফেক্ট, ইভেন দো এ মাল্টি ইউজার ডাটাবেস উইল হ্যাভ মেনি ট্রানজ্যাকশন ইন প্রোগ্রেস অ্যাট ওয়ান্স। যখন মাল্টি ইউজার ডাটাবেস মানে কি বুঝো, যেমন আমার এইটা একটা ডাটাবেস সার্ভার, 8টা কম্পিউটার থেকে 8জন ইউজার এই ডাটাবেস সার্ভারটাকে ইউজ করতেছে।
অর্থাৎ একটা ডাটাবেসকে যখন একাধিক ইউজার অ্যাট এ টাইম ইউজ করবে তখন সেটাকে কি বলা হবে? মাল্টি ইউজার ডাটাবেস। In effect, even though a multi-user database will have many transactions in progress. Suppose multi-user database এ অনেকগুলো প্রসেস কি করতেছে, মানে কাজ করতেছে। The end result must be as though the row and table logs, তাতে কি হয়ে যাবে? র এবং টেবিলগুলো লক হয়ে যাবে। সাপোজ রেজিস্ট্রেশন নামে একটা টেবিল আছে যার আইডি 1001, তার সিটিটাকে চেঞ্জ করতেছে একজন ইউজার, ঠিক আছে? আরেকজন ইউজার কি করবে? আবার সে সেম রটাকে আবার আপডেট করতে চাচ্ছে, আবার থার্ড ইউজার চাচ্ছে এই রটাকে দেখার জন্য সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে প্রথম ইউজার যতক্ষণ পর্যন্ত ওই রটার উপর কাজ শেষ না করতেছে ততক্ষণ পর্যন্ত বাকি দুজন ইউজার কী হয়ে থাকবে? লক হয়ে থাকবে, এই রটাকে অ্যাক্সেস করতে পারবে না। দ্য ইউজ অফ ডাটা কম্বাইন্ড উইথ র অ্যান্ড টেবিল লগস, তাহলে সেই ডাটাটা কি হয়ে যাবে? র এবং টেবিলটা লক হয়ে যাবে। গ্যারান্টিজ ট্রানজ্যাকশন আইসোলেশন, এর ফলে কি করতেছে? ট্রানজ্যাকশনটাকে আইসোলেট করে ফেলতেছে। অর্থাৎ একজন ইউজার যেই ডাটাটার উপর কাজ করতেছে সেই ডাটাটাকে অন্য সেম টাইমে যখন অন্য ইউজার কোনো কাজ করতে চাইবে তখন কি সেই ইউজারের জন্য এই র এবং টেবিলটাকে লক করে রাখবে। ইভেন এবং এর ফলে কি হবে? এই রটাকে আলাদা করে রাখতেছে না অন্য ইউজারের কাছ থেকে, তার ফলে আমাদের আইসোলেশন করা হচ্ছে এখানে। ইভেন দো সেভারাল ট্রানজ্যাকশন মে বি রানিং কনকারেন্টলি, আইসোলেশন রিকোয়ার্স দ্যাট দ্য এন্ড রেজাল্ট মাস্ট বি অ্যাজ ইফ দ্য ট্রানজ্যাকশন আর সিরিয়ালাইজড। ফ্রম রিলিজ 9i onward, undo data can also be used for flashback query. আন্ডু ডাটাগুলো আমরা রোলব্যাকের জন্য রোলব্যাক করার জন্য ব্যবহার করে থাকি এবং আরেকটা কারণে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক কুইরির জন্য, ঠিক আছে? দিস ইজ কমপ্লিটলি অপশনাল বাট ভেরি পাওয়ারফুল টুল দ্যাট অ্যালাউস ইউজার টু কুইরি এ পাস্ট ইমেজ অফ দ্য ডাটাবেস। এই ফ্ল্যাশব্যাক কুইরিটা অপশনাল, এটা আমরা ফ্ল্যাশব্যাক কুইরিটা করতে পারি না করতে পারি, বাট এটা খুব পাওয়ারফুল একটা টুল। যেই এই টুলটা ব্যবহার করে অনেক ইউজাররা কী করতে পারে? আমার ডাটাবেসটাকে অতীতের কোনো একটা সময়ে ফিরিয়ে নিতে পারে, ঠিক আছে? ফর ফ্ল্যাশব্যাক কুইরিজ, undo data is used to construct a version of one or more tables as they were at some previous time by applying undo data. As with rollback, for the purpose of consistency, rollback for flashback purposes is only temporary and only visible to the session concerned. As final word on rollback as opposed to undo, আমরা ফাইনালি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আন্ডুর ঠিক বিপরীত হচ্ছে রোলব্যাক। অবজার্ভ দ্য রেজাল্ট অফ টু কোয়েরিজ অ্যাগেনস্ট ডিভিএ আন্ডারস্কোর সেগমেন্ট। ডিভিএ আন্ডারস্কোর সেগমেন্টস এর অ্যাগেনস্টে দুইটা কোয়েরি যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আন্ডু এবং রোলব্যাকের মধ্যে পার্থক্য দেখতে পারবো আমরা। এখানে সিলেক্ট সেগমেন্ট আন্ডারস্কোর টাইপ এবং কাউন্ট ফাংশনের আউটপুটটা দেখা হবে ফ্রম ডিভি আন্ডারস্কোর সেগমেন্ট থেকে গ্রুপ বাই সেগমেন্ট টাইপ। আমরা এখানে আউটপুটটা দেখতেছি 11 রোজ সিলেক্টেড, ইন্ডেক্স, টেবিল, ক্লাস্টার, টাইপ টু আন্ডু। This shows that within the database there is one segment of type rollback. rollback এর সেগমেন্ট কয়টা আমাদের এখানে? একটা, তাই না? rollback এর সেগমেন্ট কয়টা? একটা না? rollback 1, ঠিক আছে? অর্থাৎ সেগমেন্ট টাইপ কি? rollback। তার কয়টা? একটা। 10 segments of type 2 undo এবং টাইপ 2 আন্ডু এর সেগমেন্ট কয়টা? 10টা। সো রোলব্যাক segments do still exist
in an 11G database. তাহলে আমরা কি বলতে পারি, rollback segments do still exist. rollback segments এখনো 11G database আছে. undo segments can only exist in an undo table space. undo segment can only exist. undo segmentটা শুধুমাত্র থাকবে কখন, in an undo table space এ শুধুমাত্র undo segmentটা থাকবে. This is one of their feature, but at database certain time there may not be an undo segment. বা কিছু কিছু সময় দেখা যায় undo টেবিল স্পেসটা থাকে না. Therefore, at database creation time, Oracle creates a single old-fashioned rollback segment in system table space. তাহলে যখন আমরা অরাকলটা ইনস্টল করি এবং অরাকল ইনস্টলেশনের সময় যখন একটা ডাটাবেসকে ক্রিয়েট করা হয়, তখন সিস্টেম টেবিল স্পেসে একটা মানে পুরাতন স্ট্রাকচারের একটা রোলব্যাক সেগমেন্ট ক্রিয়েট হয়ে যায় অ্যালং উইথ ডাটা ডিকশনারি সহ রোলব্যাক সেগমেন্ট ক্রিয়েট হয়ে যায় কোথায়, সিস্টেম টেবিল স্পেসে. দিস ইজ ইউজ ডিউরিং ডাটাবেস ক্রিয়েশন. এটা ব্যবহৃত হয় ডাটাবেস ক্রিয়েশনের সময়, বাট ইজ নেভার ইউজড ইন নর্মাল রানিং. বাট নর্মাল রানিংয়ের সময় এটা ব্যবহৃত হয় না. অল ইউজার ট্রানজ্যাকশন উইল ইউজ আন্ডু সেগমেন্ট. সকল ইউজার ট্রানজ্যাকশন আন্ডু সেগমেন্টটাকে ব্যবহার করে থাকে. লিস্টেড ইন ডিবিএ আন্ডারস্কোর সেগমেন্ট অ্যাজ সেগমেন্ট টাইপ টু আন্ডু. টাইপ টু আন্ডুটাকে আমরা বলতেছি কি আন্ডু সেগমেন্ট, এবং এই আন্ডু সেগমেন্ট সকল ইউজারের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে. ইফ ইউ আস্ক অরাকল প্রোডাক্ট ডেভেলপমেন্ট হোয়াট ইজ এ টাইপ আন্ডু সেগমেন্ট, দ্য রিপ্লাই উইল বি দ্যাটস রোলব্যাক সেগমেন্ট. এই টাইপ 1 আন্ডু সেগমেন্ট, হোয়াট ইজ এ টাইপ 1 আন্ডু সেগমেন্ট? টাইপ 1 আন্ডু সেগমেন্ট বলতে আমরা রোলব্যাক সেগমেন্টকেই বুঝবো. আর টাইপ 2 আন্ডু সেগমেন্ট বলতে আমরা আন্ডু সেগমেন্টকে চিনব, ঠিক আছে. আর টাইপ 1 বলতে আমরা রোলব্যাকটাকে বুঝবো টাইপ 1 আন্ডু সেগমেন্ট হিসেবে. প্র্যাকটিক্যালটা নেক্সট দিন.